আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটি ছোট্ট কাজ নিয়ে আসছি। নোকিয়া একটি ফোন, এটা চার্জিং পোর্ট কাস্টমার চার্জে দিয়ে বের করার সময় পোর্ট সহ চলে আসছে। অনেক জায়গা থেকে কয়েকবার লাগাইছে পোর্টটা, তো পোর্টটা লাস্টিং করে না, কাস্টমারের ভাষ্য এটা। তো আমরা এটা চেষ্টা করব, দেখি একটু কাস্টমার লং লাস্টিংভাবে ইউজ করতে পারে, এইভাবে করে দিতে দেওয়া যায় কি না। ইনশাল্লাহ সাথে থাকুন, আমরা কাজটি করার চেষ্টা করব। এটা আসলে কাজ বললে ভুল হবে, খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তারা অনেক সময় এই ধরনের পোর্টগুলি সুপারগুলো দিয়ে লাগায় রাখেন। অনেক সময় দেখা গেছে যে পোর্ট ভাঙা থাকে, বডির ওইখান থেকে মরচে ধরা থাকে বা প্রিন্ট উঠে যায়। ইনশাল্লাহ আমরা কাজটি করার চেষ্টা করব, আসেন দেখি কী অবস্থা। তো বোর্ডটা খোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3/2 অংশই ভাঙা, মাদারবোর্ড থেকে লাইন উঠে গেছে। পিনের 5টা লাইনের একটি লাইন নাই। আমরা এটাকে সোল্ডারিং আয়রন দিয়ে একটু পরিষ্কার করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বিগত দিনে এই ধরনের কাজ অনেক করছি আমি, কিন্তু খুবই সিম্পল এবং সাধারণ একটি কাজ, বাট নতুনদের জন্য এটা খুবই প্যারাদায়ক। আমি ভিডিওটা তাদের উদ্দেশ্য করেই বানানো। তো ইনশাল্লাহ কাজটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব, কাস্টমার যাতে লং লাস্টিং ইউজ করে। একটু থিনার দিয়ে পরিষ্কার করে দিই। দেখতে পাচ্ছেন কি বাজে অবস্থা। ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব লং লাস্টিং লাগানোর। উপরে ফ্রেমটা খুলে নিলাম। এখানে আবার একটা ফ্ল্যাশ লাইটও আছে, এটা চেষ্টা করবেন ঢেকে নেওয়ার। আমার হাতে যে পোর্টটি দেখতে পাচ্ছেন, এটা নোকিয়ার একটি অরিজিনাল পোর্ট। সবসময় অরিজিনাল অ্যাক্সেসরিজ ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো থাকবে। এখানে একটু সামান্য পেস্ট দিয়ে, পিপিডি পেস্ট দিয়ে এটা ঝালাই করে নিতে হবে। একটু পিপিডি পেস্ট বলতে সোল্ডারিং পেস্ট বলে, অনেকে আইসির বল পেস্ট বলে, আবার অনেকে পিপিডি পেস্টও বলে। তো আমি যেটা দিচ্ছি সেটা 138°C পিপিডি পেস্ট। এই ধরনের ঝালাইয়ের ক্ষেত্রে 138°C পিপিডি পেস্টগুলি খুব ভালো কাজ করে। চার্জিং পোর্টের লাইনগুলি ঝালাই করে নিলাম। এখন একটা টেপ দিয়ে আটকায় দিলাম। অনেক সময় আমরা আছে তাতাল দিয়ে কাজ করতে চাইলে আমরা এগুলো ঢেকে নিতে চাই না, কিন্তু তাতাল দিয়ে কাজ করলে এগুলি অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যেই সাইডে বডি গ্রাউন্ড আর কি, গ্রাউন্ডের লাইনগুলি একটু ব্লেড দিয়ে, ধারালো একটা ব্লেড দিয়ে, সার্জিক্যাল ব্লেড দিয়ে এটা একটু ঘষে নিতে হবে। ঘষে ওখানে একটু রাং দিয়ে ঝালাই করে দিতে হবে। রাং অথবা সবচেয়ে ভালো পিপিডি পেস্ট যদি ইউজ করেন, আই মিন বল পেস্ট যেটা বলে। তো এটা 138°C যে পেস্টটা, মেকানিক আছে, রিলাইফের আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনাদের যার যেটা পছন্দ। দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের লাইনগুলি একটু ভালোভাবে ঝালাই ধরে নিলাম, যাতে বডির সাথে সুন্দরভাবে লেগে যায়। বিগত দিনে এই ধরনের কাজ আমি অনেক করছি, ইনশাল্লাহ এটাও করে দিতে পারবো। পোর্টটা একদম সঠিক স্থানে বসায়ে সুন্দরভাবে মেজারমেন্টটা ঠিক মতো দেখে নেবেন যে বসানোটা ঠিক আছে কিনা, সবগুলি পিন ভালোভাবে পাচ্ছে কিনা। এরপরে বডির সাথে যে গ্রাউন্ডটা আছে, যেটা আমরা আগে ঘষে নিছি, ওইখানে আমরা পিপিডি পেস্ট দিয়ে ভালোভাবে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই ধরায় নেব। নিচের দিকটা হালকা একটু ধরায় নিচ্ছি আগে। নিচের সেটটা ধরানো হয়ে গেছে, আর একটু ধরায় দিয়ে ভালোভাবে, যাতে মজবুত হবে। এবং চতুর্পাশে ঝালাইটা ধরাইতে হবে, মজবুত হবে। মানে আপনার গ্রাউন্ডের লাইনগুলো যদি বা বডিটা যদি মাদারবোর্ডের সাথে ভালোভাবে অ্যাটাচ থাকে, ঝালাইটা ভালো থাকে, তাহলে এটা ধাক্কা ধাক্কা খেলে এটা ছুটবে না, একদম মজবুত থাকবে। গ্রাউন্ডে আরও যে বাড়তি অংশটুকু আছে, ওইখান থেকে সার্জিক্যাল ব্লেড দিয়ে একটু ঘষে নিব, একটু গ্রাউন্ড লাইন বের করে নিব। আবার সাবধানে করতে হবে, কোনো পজিটিভ লাইন বা কোনো লাইন যেন কেটে না যায়, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন গ্রাউন্ড বডির একটা সাইড আমি একটু ব্লেড দিয়ে ঘষে ফেলছি। এখানে পিপিডি পেস্ট লাগাইতেছি।
লাগাই এটা সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে দেব। দুই পাশে এটা ঠিকমতো ধরে থাকবে, ধরে থাকলে এটা সহজে ভাঙবে না, ছুটে আসবে না। দেখেন সুন্দরভাবে এটা ঝালাইটা ধরে গেছে। তো ভিডিওটির মাঝখানে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার এই চ্যানেলটি থেকে যদি আপনারা কোনো কিছু উপকার পেয়ে থাকেন বা সামান্যতম হলেও কোনো সহযোগিতা হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর একটু পিপিটি পেস্ট দিয়ে নিলাম। আসলে এই ধরনের পোর্টগুলি সাধারণত আমি পিপিটি পেস্ট দিয়ে ব্যবহার করি, এটা ঠিক করে দিই। কারণ রাঙের থেকে এই ধরনের ক্ষুদ্র কাজগুলি আপনি রাঙের পরিবর্তে যদি পিপিটি পেস্ট ইউজ করেন, আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং খুব মজবুত হবে। আপনার একটু খরচ হয়ে যাবে বেশি, বাট খরচের দিকে তাকাইলে তো ভাই আপনি কাস্টমারকে ভালো সেবা দিতে পারবেন না। কাস্টমার আপনার কাছে ভালো সেবা নেওয়ার প্রত্যাশা নিয়েই আসবে। আপনাকে ইনকামও করতে হবে, কাস্টমারকে ভালো সেবাও দিতে হবে। যখনই আপনি কাস্টমারকে ভালো সেবা দিবেন, তখনই কাস্টমার আপনার প্রতি একটা আস্থা চলে আসবে। বিগত দিনে আমরা এই পর্যায়ে আজকে আসছি, কাস্টমার আস্থা অর্জন করি। কাস্টমারকে আপনার যেটা কাজ আপনার নিজের চোখে পছন্দ হয় না, সেটা কিন্তু আপনার কাস্টমারেরও পছন্দ হবে না। এটাই হয়ে থাকে সব সময়। দেখবেন একটা কাজ করার পরে যখন আপনার কাজটা আপনার নিজের কাছেই পছন্দ হয়েছে, ভালো হয়েছে, তখন ওটা কাস্টমার কাছেও পছন্দ হবে। এই সাইড দিয়ে আর একটু পিপিটি পেস্ট দিয়ে ধরাই নিতেছি, জ্বালাই চতুর্দিকেই ধরাই নিয়েছি। কাজটা একটু ব্যতিক্রম এই জন্য যে এটা প্রিন্ট উঠে গেছে, বডির প্রিন্টগুলি উঠে গেছে। আগে যে ভাই এটা লাগাইছিল উনি করছে কি আঠা দিয়ে শুধু নেগেটিভ পজিটিভে দুটো ম্যাজিক তার টেনে দিছে। ওইভাবে ভাই যখন কাস্টমার জোরে চার্জার সহ টান দিছে, চার্জারের সাথে চলে আসছে। কাজটা শেষ হওয়ার পরে একটু ওয়াশ করে নিতেছি, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম কথা বলতে বলতে। আসলে আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবে কথা বলতেই পছন্দ করি। এই জন্য অত কিছু নিয়ম কানুন মতো কথা বলি না, যেইভাবে আমার ভালো লাগে আমি সেভাবেই কথা বলি। আপনারা আমার কথা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব টান দিয়ে দেখাই দিচ্ছে আপনাদের। ইনশাল্লাহ মজবুত হয়েছে এটা, ইনশাল্লাহ খুবই টেকসই হবে। কাস্টমার যে একটা অভিযোগ ছিল কয়েকদিন পর পরই চার্জার পোর্ট চেঞ্জ করা লাগে, এই অভিযোগটা থাকবে না। তো উপরের প্যানেলটা লাগাই নিলাম, এখন আমরা এটা ফিটিং করব। ফিটিং করে ব্যাটারি লাগায় চার্জে বসায় দেখবো যে চার্জ হয় কিনা, কী অবস্থা। ইনশাল্লাহ কাজটা হয়ে গেছে। আসলে একটা কনফিডেন্স থাকে, এই ধরনের কাজ করতে করতে আমাদের একটা কনফিডেন্স হয়ে গেছে। এখন আর মিটার টিটার দিয়ে এগুলো চেক করা তেমন একটা লাগে না, আল্লাহ ভরসা। খুবই সিম্পল কাজ, বাট যারা নতুন তাদের জন্য এটা খুবই ক্রিটিক্যাল। কিন্তু যারা সিনিয়র টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, এটা খুবই ডাল ভাত, এইটা আসলে ভিডিও করার কিছুই নেই। তারপরেও করছি নতুনদের জন্য, যারা কাজের অনেক দুর্বল আছে হার্ডওয়্যারে। দেখতে পাচ্ছেন নোকিয়া লেখাটি চলে আসছে। দেখি এখন আমরা চার্জের সিগন্যাল দেয় কি না। এই যে দেখতে পাচ্ছেন চার্জের সিগন্যাল আসছে, চার্জ হচ্ছে চার্জ। তো এই ছিল আপনাদের জন্য আজকের নিবেদন। ইনশাল্লাহ কাজটি হয়ে গেছে। ভালো ভালো কাজ করুন, কাস্টমারকে ভালো সেবা দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।